আর সবগুলোই থাকবে আপনাদের টিক মার্ক। জি হুজুর। সঠিক উত্তরে আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এ বি সি ডি যেটা সঠিক সেটাতে আপনাদেরকে মার্ক করতে হবে। জি আর হুজুর বাদ সহজ বাকি সহজটা চারটা একটু প্রশ্ন দিন থাকবে। কষ্ট করে। আর বাদ জি বাকি হুজুর। চারটা প্রশ্ন থাকবে লিখিত, যেটা আপনারা কি লিখবে। যেমন মনে করেন যে উজুর সুন্নাত কয়টি, সুন্দর করে মানে এই এগুলো বই, লিখতে হবে না? হ্যাঁ এই কিতাবে যেভাবে আছে, হ্যাঁ এই কিতাবে যে কয়টা আছে সেভাবে লিখতে হবে। জি আপনার আগে যেগুলো জানা আছে সেভাবে নয়, বরং এই কিতাবে যেভাবে আপনারা পড়েছেন সেভাবে জি উজুর সুন্নত কয়টি, যেমন উজু ভাঙার কারণ কয়টি, এভাবে থাকতে পারে। হ্যাঁ, তো এভাবে জি প্রশ্নগুলো থাকবে এবং আপনারা লিখবেন। আর ওইটাই ওই যে যে খাতাতে লিখবেন ওটা একটা স্ক্রিনশট আপনাদেরকে জমা দিতে হবে। ওটা সিস্টেমটা দেখাই দিবে, বুঝাই দিবে, অন্য আপনারা সবাই দিতে পারবেন। তাহলে আমরা আজকে শুরু করব কয়েকটি মাসালা। আচ্ছা, আজকে হচ্ছে কয় তারিখ? 23 তারিখ নাকি? জি তাহলে হুজুর, আজকে জি হুজুর। আগামী থেকে আরেকটা ক্লাস পাওয়া যাবে। জি হুজুর, আরেকটা ক্লাস পাওয়া যাবে আশা করা যাচ্ছে। আগামীতে যদি আরেকটা ক্লাস পাওয়া যায় তাহলে পরে আমরা সেই দিনকে পরীক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর বিশেষভাবে কিভাবে পরীক্ষার প্রশ্নগুলো লিখতে হবে, কোনগুলো আসতে পারে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর জি আপনাদেরকে হুজুর। বা কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলোকে দাগাই দেবো বা দেখাই দেবো, এগুলো থেকে পড়লে পারে ইনশাআল্লাহ অনেকটাই সহজ হবে আমাদের জন্য। যেহেতু বেশি পড়া হয়নি, হ্যাঁ, বেশি যেহেতু পড়া হয়নি, সেই ক্ষেত্রে আমরা চাইলে কয়েকবার এটাকে রিভাইজ দিতে পারি। তারপরে যেগুলো পরীক্ষার ইম্পর্টেন্ট আছে, সূচিপত্র আমাদের এখনো দেয়নি, কোন তারিখে কোনটা পরীক্ষা? হ্যাঁ ওটা দিবে, আমাদেরকে দিবে। কোন তারিখে কোনটা পরীক্ষা বলতে কি, যেদিন যেটা আপনাদের ক্লাস আছে না, সেদিন সেটাই পরীক্ষা হবে। আচ্ছা আচ্ছা। যেমন আজকে বুধবারের দিন এটাই পরীক্ষা হবে। যেদিন যার কাছে যেটা ক্লাস আছে সেদিন সেটাই পরীক্ষা হবে। ওই নিয়মে আগে থেকে হয়ে আসছে, আর এবার এরকম হবে ইনশাআল্লাহ। হুজুর, পরীক্ষা কি রাত্রে হবে না দিনের বেলা? হ্যাঁ, পরীক্ষা এই টাইমে, আপনাদের ক্লাস টাইমে এভাবেই হবে। দিনের বেলা নেওয়া যায় না? দিনের বেলা এটা তো সুযোগ নেই। দিনের বেলা? অন্যদের জন্য এটা কি একটু জি একটু জি। সমস্যা বলতে কি, যেটা ক্লাসের টাইম যেটা নির্ধারণ করা আছে এই সময়টাই আমাদের জন্য সব থেকে বেশি বেটার। কারণ এইখানে আমরা সবাই ক্লাসের জন্য সবাই উপস্থিত হই। বাদ জি বাকি জি। আমরা যেদিন পরীক্ষা থাকবে একটু আমরা যদি কোনো কষ্ট হয় বা একটু সমস্যা হয় তো একটা আমরা একটু আগে পিছিয়ে করে নেবেন আপনারা, যে ছাড় নিবেন, জি হুজুর। যে হুজুর পরীক্ষাটা সময় কয় দেওয়ার জন্য ঘন্টা একটু থাকে? 1 আপনারা। ঘন্টা না 2 ঘন্টা? লেখার টাইম? হ্যাঁ, সময় তো 1 ঘন্টা দেওয়া হয়, তো ওই 1 ঘন্টার আগেই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তবে যদি বেশি সময় লাগে কিছু সময়, তো ওই বেশি সময় দেওয়া যাবে আপনাদের জি ঠিক ইনশাআল্লাহ। আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়া শুরু করি কয়েকটি মাসালা থেকে, আমরা সবাই দিকে মনোযোগী হই। তাহলে কয়েকটি মাসালা এখান থেকে নতুন পড়া শুরু হবে, জি হুজুর। সবাই আমরা খেয়াল করি। আহ তাহলে কয়েকটি মাসালা। 1 নম্বর হচ্ছে ওজোরে বিনা ওজোরে কোনোভাবেই 2 ফরজ নামাজ একসাথে পড়া জায়েজ নয়। ওজোরে বিনা ওজোরে, আহ, তাহলে কোনোভাবেই 2 ফরজ নামাজ 2 রাকাতে পড়া জায়েজ নয়। বলতে কি বুঝালো, যে আমার জোহর নামাজ পড়লাম না, আসরের সময় পড়ে নেবো, আসর জোহরটা পড়বো আসরেরটা পড়বো, এভাবে। এটাকে বলা হয় কি, 2 ওয়াক্তের নামাজকে 1 ওয়াক্তে পড়ে নেওয়া। এটা জায়েজ না। এটা জায়েজ না বলতে কি, আমি তো কি করলাম, আমি নামাজকে কাজা করে দিলাম। এই জন্য আমরা কি করবো, ওয়াক্ত মতোই নামাজ আদায় করবো। সময় মতো নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হুম, ওয়াক্ত মতো আমরা নামাজ পড়ার চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে শুধু হাজীগণ আরাফার ময়দানে ইমামের সঙ্গে জোহরের ওয়াক্তে, হ্যাঁ, জোহর ও আসর একত্রে পড়বেন। এটা হজের আহকাম গুলোকে যথাসময়ে পালন করার অর্থে আল্লাহ তাআলা ওই হজের সময় এই 2 ওয়াক্তের নামাজ, জোহরের এবং আসরের এবং মাগরিব এবং এশার নামাজ,
এই 4 ওয়াক্ত নামাজকে 2 টাইমে পড়ার জন্য নির্ধারণ করে দিয়েছেন। আর এখানে কি বললো? শুধু হাজীগণ আরাফার ময়দানে ইমামের সঙ্গে জোহরের ওয়াক্তে জোহর ও আসর একত্রিত পড়বেন এবং মুজদালিফায় পৌঁছার পর ইমামের সঙ্গে মাগরিব ও ইশার একত্রে পড়বেন। মুজদালিফায় পৌঁছানোর পর ইমামের সঙ্গে মাগরিব ও ইশার একত্রে পড়বেন। তাহলে কি বোঝা গেল এখানে? জোহরের ওয়াক্তে যদি আসর এবং মাগরিব আসর এবং জোহর পড়ি, জোহর এবং আসর পড়ি যদি জোহরের ওয়াক্তে, আর এশারের ওয়াক্তে যদি আমি মাগরিব আর আসর মাগরিব আর এশার পড়ি এশার ওয়াক্তে, তাহলে একটা লম্বা সময় পাওয়া গেল কিনা? জি হুজুর। জোহর থেকে আসর পর্যন্ত, মাগরিব কি এশার পর্যন্ত, জোহর থেকে এশার পর্যন্ত। তাহলে আমার এই ক্ষেত্রে কি হচ্ছে? আমার হজের যে বিধানগুলো আছে, যে মুজদালিফায় পৌঁছার পর আমাকে প্রথমে তো সবাই মিনাতে জমা হবে না, মিনা থেকে মুজদালিফায় পৌঁছতে যে সময়টা লাগে, এই সময়ের মধ্যে কোনো বিরতি নাই, নামাজের বিরতি নাই। এই জন্য একটানা কি করতে থাকবে? চলতে থাকবে, জি চলতে থাকবে। তার কারণে যাতে করে কি না হয়, থামা না লাগে, যাতে করে কি করতে পারে, যথা সময়ের মধ্যে মুজদালিফায় পৌঁছতে পারে। যার কারণে এই সময় নামাজের কোনো কিরায় নেই। আল্লাহ তাআলা এই নামাজটাকে আগে আগে এবং পরে কি করে দিয়েছেন? এটা সহজ আছে, এটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি সহজ করে দিয়েছেন। হ্যাঁ, তারপর তিন সময়ে ফরজ, ওয়াজিব ও কাজা নামাজ আদায় করা জায়েজ নয়। খুব গুরুত্বপূর্ণ মাসালা, সবাই খেয়াল করুন। 3 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ মাসালা, সবাই খেয়াল করার চেষ্টা করি। 3 সময়ে ফরজ, ওয়াজিব ও কাজা নামাজ আদায় করা জায়েজ নয়। ক, 1 নম্বর হচ্ছে কি? ক, উদয়ের পর সূর্য উঁচু হওয়া পর্যন্ত। উদয় অর্থাৎ সূর্য উদয়ের পর সূর্য উঁচু হওয়া পর্যন্ত, অর্থাৎ যখন সূর্য বের হয়, সূর্য উদিত হয়, তখন নামাজ পড়া নিষিদ্ধ। এই কি নামাজ বললো? ফরজ, ওয়াজিব, কাজা, এগুলো নামাজ পড়া কি নাই? জায়েজ নাই। সূর্য উদয়ের সময়, সূর্য যখন উদয় হয়ে যাবে, যখন উঁচুতে উঠে যাবে, তখন নামাজ পড়া যাবে। কিন্তু সূর্য যখন উদয় হচ্ছে, সূর্য উদয় হওয়া থেকে নিয়ে মোটামুটি 20 মিনিট পর্যন্ত, 20-22 মিনিট পর্যন্ত নামাজ পড়াটা নিষিদ্ধ। মোটামুটি 20-22 মিনিট পর তখন নামাজ পড়া 23 শুরু মিনিট করা হয়। হ্যাঁ, 30 মিনিট ধরা হয় আর কি। তাহলে এই সময়ের মধ্যে কি করবে না? নামাজ পড়বে না। জি সূর্য মধ্য আকাশে থাকার সময় থেকে হেলে পড়া পর্যন্ত। আর 2 নম্বর কি? খ নম্বর হচ্ছে যে সূর্য যখন মধ্য আকাশে থাকে, যতক্ষণ পর্যন্ত মধ্য আকাশ থেকে ঢলে না যাবে। হ্যাঁ, যেমন কি হয়, ঠিক দেখবেন 12টা, এখন কত রক্ত আসছে, 12টা 8-10 মনে হয়। তো এই সময়ের মধ্যে যেমন সূর্যটা একবারে ঠিক মাথার উপরে থাকে, তো এটা যখন পশ্চিম আকাশে ঢলে যাবে সূর্যটা, তখন জোহর ওয়াক্ত শুরু হয়ে যাবে। তো ওই ঠিক দুপুর বেলা, যখন মাথার উপরে সূর্য থাকে, ওই সময় নামাজটা পড়া নিষিদ্ধ। যেমন এনে কি বললো? সূর্য মধ্য আকাশে থাকার সময় থেকে হেলে পড়া পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। বা সূর্য বিবর্ণ বিবর্ণ হওয়ার পর অস্ত যাওয়া পর্যন্ত। তাহলে এখানে কি বলে? সূর্য বিবর্ণ অর্থাৎ একবারে সূর্য ডুবতে যাচ্ছে, একবারে সূর্যের কোনো আর কি নাই, কিরণ নাই, লাল হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, তখন নামাজ পড়া নিষিদ্ধ। তবে সেই দিনের আসর এর সময় পড়া যাবে। অর্থাৎ এই সময় কি আসর নামাজটা পড়তে পারবে, যদি সে নামাজ না পড়ে থাকে, আসরের নামাজ যদি সে না পড়ে থাকে, তাহলে তার জন্য ওই সময়ে আসর নামাজটা পড়া জায়েজ আছে। কাজা করার থেকে শুধুমাত্র দিনের পড়ে না। জন্য। হ্যাঁ, যে পড়েনি আসরের নামাজ, তার জন্য আসরের নামাজটা পড়ে নেওয়া জায়েজ আছে। কেন? যে কাজা হওয়ার থেকে পড়ে নেওয়া ভালো, কাজা হওয়ার জি থেকে পড়ে নেওয়া ভালো, এই জন্য পড়ে নেবে। বাদ বাকি যে নামাজ পড়ে নিয়েছে আসরের পরে কাজা নামাজ, তারপরে মনে করেন যে অন্যান্য নামাজ পড়া তার জন্য কি নিষিদ্ধ। আসরের নামাজ পড়া হয়ে গেলে
আর কোনো নামাজ নাই মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত। তাহলে এই 3 ওয়াক্ত। হ্যাঁ, তাহলে মোটামুটি নিষিদ্ধ সময় এটা কত মিনিট করে এটা পাওয়া যাবে স্ক্রিনের দিকে খেয়াল করে সবাই। নিষিদ্ধ সময় সম্পর্কে দেখি আমরা পাচ্ছি কিনা। নফল নামাজ সময় যে নিষিদ্ধ সময়, দেখেন আমার কিবোর্ডের দিকে টান সবাই, লাল কালি দিয়ে লেখা আছে নিষিদ্ধ সময়, দেখতে পাচ্ছেন না? জি হুজুর, দেখা যাচ্ছে। সূর্যোদয়কালীন আমাদের এখানে সূর্য উঠছে আর কি, আমাদের চাপা রহনপুরে। ওই যে আমার ডান দিকে দেখেন উঁচুতে আমার চিহ্নটা দেখেন রহনপুর, আমাদের এলাকার নাম হচ্ছে রহনপুর। রহনপুরে সূর্য উদয় হয় আপনার 5টা 38 তো 5টা 38 থেকে 5টা 52 পর্যন্ত কত মিনিট হচ্ছে? মোটামুটি এদিকে 2 মিনিট, 14 আর মিনিট, এদিকে 15 মিনিট। হ্যাঁ এদিকে হচ্ছে আপনার 12 মিনিট, 14 মিনিট। এই 14 মিনিট 14 মিনিট হ্যাঁ নামাজ পড়াটা নিষিদ্ধ। এই 14 মিনিটের মধ্যে নামাজ পড়তে পারবে না। আরো 5 মিনিট বা আরো 7 মিনিট যোগ করে 23 মিনিট করাটা বেশি ভালো। কেন? যাতে সন্দেহ না থাকে। হ্যাঁ, এই জন্য আরো 5-7 মিনিট কি করে ধরে নেওয়া হয়, যাতে করে সন্দেহটা না থাকে। তাহলে এখানে যেটা পাওয়া গেল যে নিষিদ্ধ সময় হলো সূর্য উদয়কালীন সময়, মোটামুটি 15 মিনিট সময় হচ্ছে কি নিষিদ্ধ সময়, এই সময় কোনো কাজ করা যাবে না। এবার আসেন দুপুর, তারপরটা দেখেন দুপুর 12টা, আমাদের এখানে ওয়াক্ত আসবে 12টা 5-এ। 12টার সময়, 12টা থেকে 12টা 5 অর্থাৎ 5 মিনিট, 5 মিনিট সূর্য ঢলতে সময় লাগে। তো এই 5 মিনিটের মধ্যে কোনো নামাজ পড়া যাবে না। আরো যদি আমরা সাথে 5 মিনিট যোগ করে নিই যাতে কোনো সন্দেহ না থাকে, তাহলে 10 মিনিট হচ্ছে, তাই না? তাহলে আমরা এই 10 মিনিটের মধ্যে কোনো নামাজ পড়বো না। এরপরে দেখেন সূর্য অস্তকালীন 3 নম্বরটা, যে 6টা 18-তে যে সময়টা সূর্য বিবর্ণ হয়ে যায়, 6টা 18 থেকে 6টা 33 পর্যন্ত মোটামুটি হচ্ছে কয়েক মিনিট আপনার 15 মিনিট। এই 15 মিনিট সময়ের মধ্যে নামাজ পড়বে না। এই সময়ের মধ্যে নামাজ পড়াটা কি না যায়। তাহলে আমরা এখানে পেলাম 15 মিনিট, আগে পেলাম 10 মিনিট, তার আগে পেলাম কয় মিনিট? মোটামুটি 15 মিনিট। তাহলে এই সময়গুলো হচ্ছে নিষিদ্ধ সময়, এই সময়গুলোতে নামাজ পড়বে না। তবে নামাজ বাদেও অন্যান্য ইবাদত করা যাবে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এগুলো সবই করা যাবে, শুধু নামাজ পড়া যাবে। এরপরে আসেন 4 নম্বর। হুজুর আমার একটা জানার বিষয় ছিল। হ্যাঁ জি বলেন। যে এখানে লেখা আছে যে তবে সেই দিন আসর এর সময় পড়া যাবে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মানে ওই সময়টা লস করে পড়ে যদি ওই সময়, তাহলে কি সে পড়তে পারবে হুজুর? হ্যাঁ, কেউ মনে করেন যে আসর নামাজ পড়ার সময় পাইনি, হ্যাঁ জি জি আসর নামাজ পড়ার সময় পাইনি, কিন্তু সময় পেয়েছে কখন? ওই নিষিদ্ধ সময়। জি ওই নিষিদ্ধ সময় পাওয়ার পরেও ওই ব্যক্তি আসর নামাজটা পড়ে নিবে। নিষিদ্ধ সময় হওয়ার পরেও কি করবে? সে পড়বে। পড়ে কেন নেবে। পড়বে? যে কাজা হওয়ার থেকে নিষিদ্ধ সময় পড়াটা ভালো। কাজা করাটাই এটা মারাত্মক একটা বড় অপরাধ। ওই নিষিদ্ধ সময় থেকে কাজা করাটা হচ্ছে বেশি অপরাধ। এই জন্য কাজা করবে না, বরং সে পড়ে নেবে। মানে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক না? হ্যাঁ, ইচ্ছাকৃত তো করাটা ঠিক হবে না, এটা আলাদা তার জন্য অপরাধ। যে ইচ্ছাকৃত ভাবে করছে এটা তার জন্য একটা আলাদা অপরাধ থাকবে। কিন্তু যে সময় পায়নি, হয়তো কোনো জায়গাতে গিয়েছিল, অথবা কোনো সফরে ছিল, গাড়ি ঘোড়ার উপরে ছিল, বা ট্রেনে ছিল অথবা প্লেনে ছিল, বা কোনো সুযোগ পায়নি, কারণ সুযোগ পেয়েছে নিষিদ্ধ সময়, তখন ওই বাচ্চারা নামাজটা কাজা না করে, সুযোগ ডুবে গেলে তো কাজা হয়ে যাবে নামাজ, তাই না? জি হুজুর। তো কাজা না করে সে ওই সময় নিষিদ্ধ সময় পড়ে নেবে। কেন পড়বে? যে কাজার থেকে ওই নিষিদ্ধ সময় পড়াই ভালো। কেন? কাজাটা নিষিদ্ধ সময়ের থেকে বেশি অপরাধ। এই জন্য ওই কাজা না করে পড়ে নেবে আর কি, তার জন্য এটা ছাড় দেওয়া হয়। 4 নম্বর হচ্ছে এই 3 সময়ে যা ওয়াজিব হবে তা তখন আদায় করা যাবে। এই 3 সময়ে যা ওয়াজিব হবে তা তখন আদায় করা যাবে, তবে মাকরু হবে
যেমন ওই সময়গুলোতে সিজদার সিজদার আয়াত তেলাওয়াত করলো, সিজদার আয়াত তেলাওয়াত করলো বা জানাজা হাজির হলো, তখন সিজদা নামাজ পড়া মাকরুহ হবে। এখন যে কথাটা বললো যে আগে বলেছিলাম ফরজ ওয়াজিব নামাজ, তো এই নামাজগুলো যদি উপস্থিত হয়ে যায়, তখন সিজদার আয়াত পড়ে নিয়েছে, তো সিজদার আয়াত পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে সিজদা ওয়াজিব হয়ে যায়। তখন সিজদার আয়াত যদি ওয়াজিব হয়ে যায়, তো সেই ক্ষেত্রে মাকরুহ মাকরুহ হবে, কিন্তু তাকে ওই সময় সিজদা তেলাওয়াতের আয়াতের সিজদাটা দিয়ে দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে যদি কেউ জানাজা নামাজ পড়তে চায় তো পড়তে পারবে, কিন্তু এগুলো তাদের জন্য কি হবে, মাকরুহ হবে। তবে এই সময় কাজা, ফরজ এবং ওয়াজিব নামাজ পড়তে পারবে না। এরপরে দেখেন, বরং উত্তম হলো বিলম্ব করে নিষিদ্ধ সময়ের পরে আদায় করা। তবে উত্তমটা হচ্ছে কি, সিজদায়ে তেলাওয়াত, এই যে সিজদাটা হয়েছে ওয়াজিব হয়ে গেছে, এটা বিলম্ব করে সে কি করবে, পরে পড়বে, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে পড়বে। জানাজার নামাজটা ওই সময় না পড়ে পড়বে কখন, মাগরিবের পরে, মাগরিবের পরে অথবা ইশারের পরে, এই সময়গুলোতে পড়বে, মাকরু না করে ওই অন্য সময়ে পড়বে। 5 নম্বর, এই 3 সময়ে যে কোনো নফল পড়া মাকরুহে তাহারিমি, মানে এই 3 সময়ে, অর্থাৎ যে 3 সময়ের কথা বলা হলো, এই 3 সময়ে যে কোনো নফল নামাজ পড়া মাকরুহে তাহারিমি, অর্থাৎ হারাম বরাবর কাছাকাছি। জি নামাজের নামাজের মুস্তাহাব সময়, কোন সময় নামাজ পড়া উত্তম ভালো, এই মুস্তাহাব সময়ের কথা আলোচনা করা হবে। দেখি কি কি আছে। আমরা তো নামাজ পড়ি সবাই, কিন্তু মুস্তাহাব সময় কোনটা, উত্তম সময় কোনটা? 1 নম্বর, ফজরের নামাজে মুস্তাহাব হলো ইসফার ফলসা করে পড়া। দেখুন, মানে ফজরের নামাজ ওয়াক্ত শুরু হয় কখন থেকে, যখন সূর্য সাদিক উদয় হয় তখন থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, মানে সূর্যের কিনারা বের হওয়া পর্যন্ত, সূর্য সাদিক থেকে সূর্যের কিনারা বের হওয়ার আগ পর্যন্ত হচ্ছে কি ফজর নামাজের সময়। সব বুঝতে পারছেন কি? তাহলে এই সময়টা সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ফজর নামাজের সময় বাকি থাকে। এখন যদি মনে করেন সূর্য উদয় হচ্ছে বাকি আছে আর মাত্র 10 মিনিট, তো 10 মিনিটে ফজর নামাজ পড়া যাবে কি যাবে না? 10 মিনিটও ফজর নামাজ পড়া যাবে, তাই না? ওই সময় মানে আকাশের অবস্থা কেমন থাকবে, ফর্সা হয়ে যাবে না? একদম রাস্তাঘাট পরিষ্কার দেখা যাবে, দিনের মতো হয়ে যাবে, তাই না? যদি কেউ ওই সময় নামাজ পড়ে, ভাই যারা কোনো আওয়াজ হচ্ছে, হ্যাঁ একটু আওয়াজটা বন্ধ করে দিই, মিউট করে দিই। যদি কেউ ওই সময়ে নামাজ পড়ে, তার নামাজ মাকরুহ হবে না। ফজরের কোনো ওয়াক্ত, ফজরের টাইমের মধ্যে কোনো মাকরুহ ওয়াক্ত নাই, মানে ওই সুবে সাদিকের পর থেকে সূর্যের কিনারা উদয় হওয়া পর্যন্ত টাইমটা একই রকম। আগে পড়লো যে সব, এই সময় পড়লো ঠিক ওই সব, মধ্যে সময় পড়লো ঠিক ওই সব, এখানের মধ্যে সবার মধ্যে কোনো কমতি নাই। তবে ইসফার, এই যে আপনাদেরকে বোঝাচ্ছি আমি, ইসফারটা হলো যে যখন সুবে সাদিকের পরে যখন টাইম শুরু হয়ে যায়, তখন কিন্তু আন্ধার হয়ে থাকে, অন্ধকার, একটু কি থাকে, ঘন অন্ধকারে থাকে, তখন রাত মনে হয়। একটু পরে দেখবেন কিছুক্ষণ পরে যেমন হচ্ছে যে আলোর প্রদীপ পূর্ব গগনে কি করছে, উকি মারতেছে, মানে চারিদিক ফর্সা হচ্ছে। ফর্সা হয়ে গেলে যেন ফর্সা যে আভাসটা আছে, তখন ওই সময়টাকে বলা হয় ইসফার। ওই সময় নামাজ পড়াটা হচ্ছে ফজরের উত্তম। যেমন হাদিসের মধ্যে আছে, মুসকাত শরীফের মধ্যে আছে,
এটা হাদিসটা হলো এরকম যে হাদিসটা কি জানো, ফাইনাহুলিল আযার, হাদিসটা এরকম যে সূর্য যখন কি হয়ে যায়, যখন ফর্সা হয়ে যায়, ফর্সার আভাস বের হয় তখন নামাজটা পড়বে, কেননা সেই সময় নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। আচ্ছা, ফজরের যখন সময় শুরু হয়ে গেল, মনে করেন সেই শুভে সাদিকের সময়, শুভে সাদিকের সময় সময় শুরু হয়ে গেল। এখন শুভে সাদিকের সময় শুরু হওয়ার মনে করেন যে 15-20 মিনিট পরে যদি নামাজটা পড়া হয়, আর অনেক মুসল্লি আছে যারা মানে অনেক দেরিতে ঘুমায়, অনেক ক্লান্ত থাকে, ঘুমটা ভাঙতে চায় না সহজে। যখন সানাউর আরো ভাই একটু 15 মিনিট মিউট পড়া করেন, হয় সানাউর ভাই, তখন সানাউর ভাই কিন্তু কি সাউন্ড হয়, আসে বেশি। সবাই জামাতে শরীক হওয়ার সুযোগ পায়, সবাই জামাতে শরীক হওয়ার সুযোগ পায়। তখন ওই সময়ে মুসল্লিদের একটা উপস্থিত বেশি হয়। তো যখন বেশি হয় মুসল্লিদের উপস্থিত, আর আর জামাতে যত বেশি লোক থাকবে, যত বেশি বড় জামাত হবে, ওই জামাতের সব তত বেশি হবে। ফাইন্নাহু আযামু লিল আজর, ফাইন্নাহু আযামু লিল আজর, ওই জামাতের সব তত বেশি হয়। এজন্য সবের ক্ষেত্রে ওই সময়টাই হচ্ছে সব থেকে বেশি উত্তম সময়। আর একটা তাহকিক হলো যে এমন সময় নামাজটা পড়া যে একবার ফজরের নামাজ পড়লাম, পড়ার পরে আবার যেন ফজরের নামাজ পড়া যায়, আবার যেন ফজরের নামাজ পড়া যায়, এরকম সময় হাতে রেখে ফজর নামাজ পড়া। অর্থাৎ মোটামুটি মনে করেন যে 20 মিনিট 25 মিনিট হাত রেখে দিলাম, যাতে করে ভালোভাবে আরো ভালোভাবে নামাজটা পড়া যায়। মনে করেন 25 মিনিট রেখে দিলাম, তাহলে 25 মিনিট রেখে দিয়ে বাদ বাকি সময়ের মধ্যে আমরা নামাজটা ক্লিয়ার করতে পারলে এই সময়টাই হচ্ছে কি মুস্তাহাব সময়। হুজুর অর্থাৎ সবচাইতে ভালো হয় হ্যাঁ, আধা ঘন্টা রাখলেই ভালো হয়। হ্যাঁ, 25 মিনিট, আধা ঘন্টা অথবা আহ, এরকমই রাখলে হবে আর কি। এরপরে দেখেন 2 নম্বর, জোহরের নামাজ গরমকালে বিলম্বে এবং শীতকালে অবিলম্বে পড়া মুস্তাহাব। জোহরের নামাজ এখানে কি বল, গরমকালে বিলম্বে পড়া, অর্থাৎ একটু দেরিতে পড়া। আমরা যে মনে করেন যে এখন প্রায় সব জায়গাতে 1:30টায় পড়তেছে, 1:30টায়, অর্থাৎ 1:30 মিনিটে। তো গরমকালে একটু বিলম্ব করে পড়া, 2টা হতে পারে অথবা 2:15 2:30 এরকম হতে পারে। কেন এটা, যে গরমের যে তাপমাত্রা যাতে এটা একটু কমে আসে, এই জন্য জোহরের সময়টা একটু বিলম্বে পড়া। তবে আমাদের দেশে সবাই প্রায় 1:30টায় পড়ে আর কি। তারপরে দেখেন অত লেট না করলেও কোনো বা আমরা যে সময় পড়তেছি, যখন দুপুর হয় কখন, 12টার সময় হচ্ছে প্রায়, সূর্য ঠিক মাথার উপর আসে কখন, 12টার দিকে আমাদের আমার এখান আমার এই জায়গা থেকে মোটামুটি 12টার দিকে। তাহলে আমরা নামাজটা পড়তেছি মোটামুটি 1.5 ঘন্টা পরে, 1টা 1:30, তাহলে মোটামুটি 1.5 ঘন্টা পরে পড়তেছি। আর একটু যদি কেউ বিলম্ব করতে চাই হাদিসের দিকে রিয়ায়ত করে, তাহলে 2টার দিকে পড়তে পারে। তবে যে মসজিদে যে সময়টা নির্ধারণ করা হয় মুসল্লিদের আহ, দিকে রিয়ায়ত করে, যাতে কি হয় সকলের উপস্থিত হতে আহ সাধ্য হয়, তখন সেই সময়েই নামাজটা পড়ে নেওয়া বেশি ভালো। এমন নয় যে আমি মসজিদে পড়তে 1:01টায়, আর আমি ওই হাদিসের দিকে রিয়ায়ত করে আমি জামাত বাদ দিয়ে আমি পড়লাম 2টার দিকে অথবা 2:30টার দিকে পড়লাম, এটা যাতে না হয়ে যায়। বরং জামাতে নামাজ পড়াটাই হচ্ছে কি এর কর্তব্য। জোহরের নামাজ গরমকালে বিলম্বে এবং শীতকালে অবিলম্বে পড়া মুস্তাহাব। এই জন্য অনেক জায়গাতে জোহরের নামাজটা কি করে, শীতকালে একটু আগে পড়ার চেষ্টা করে। যেমন কি আমাদের এখানে গরমকালে 1:30টায় আর শীতকালে 1:15টায়, মানে মোটামুটি 15 মিনিট কম বেশি করা হয়। তারপরে দেখেন 3 নম্বর, সূর্যের বিবর্ণতার আগ পর্যন্ত আসর বিলম্বিত করা মুস্তাহাব, অর্থাৎ আসর নামাজটা একটু বিলম্বে পড়া।
সূর্যের বিবর্ণতার আগ পর্যন্ত আসর বিলম্বিত হওয়া মুস্তাহাব। এই যে আপনাদেরকে গত বুঝাইছিলাম না একটা স্কেলের মাপ দিয়ে, তো ওটা হচ্ছে হানাফি মাযহাবের মাসলাক অনুযায়ী সে সময়টা। 4 নম্বরটা হচ্ছে মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়া মুস্তাহাব, তবে আকাশ মেঘলা হলে একটু বিলম্ব করা মুস্তাহাব। সূর্য না ডোবার কি থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, এই জন্য একটু মেঘাচ্ছন্ন দিনে একটু কি করবে, একটু লেট করে পড়বে। তবে এখন যেহেতু মেঘ থাকলেও কি না থাকলেও কি, এখন তো ঘড়ি ঘন্টা এগুলো আমাদের হাতে সব সময়, সেই ক্ষেত্রে আর বিলম্ব করার দরকার নাই, বরং টাইম হয়ে গেলে নামাজ পড়ে নেবে। তারপরে 5 নম্বরটা দেখেন, রাত্রের 1/3 পর্যন্ত এশা বিলম্বিত করা মুস্তাহাব। রাত্রের 1/3 মানে রাতকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ বিলম্বিত করা, মোটামুটি একটু গভীর রাত্রে পড়া। যেমন আমরা পড়ি কি, আমাদের এখানে 8:30টায় জামাত, তো এই আরো বিলম্বিত করা যাবে, যেমন 9টা হতে পারে, 9:15 হতে পারে, অথবা 9:30 হতে পারে বিলম্বিত করা। যদি কেউ শেষ রাত্রে জাগ্রত হওয়ার বিষয়ে আশ্বস্ত থাকে, তবে তার জন্য শেষ রাতে তাহাজ্জুদের পর বেতের আদায় করা মুস্তাহাব। মানে বেতের নামাজের তো সময় হলো অ্যাকচুয়ালি কি শেষ রাত্রে, সেই ক্ষেত্রে যারা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যস্ত, তারা কি করবে, বেতের নামাজটা তাহাজ্জুদ নামাজের পরেই পড়বে। আর যদি কেউ পড়তে চায় আগে, তাতে কোনো ক্ষতি নাই, যে তাহাজ্জুদ পড়ে পড়বো, এখন পড়তেছি কেন, এরকমটা না, বরং এখনো এশার নামাজের পরেই পড়া যাবে। তারপরে দেখেন, যদি নিশ্চয়তা না থাকে তবে এশার পর বেতের পড়ে নেওয়া উচিত। নিশ্চয়তা তো আমাদের থাকে না, সেই জন্য আমরা বেতের নামাজটা এশারের পরে পড়ে নেব। নফল পড়া মাকরু সময়, নফল পড়ার মাকরু সময়, তো কোন কোন সময় নফল পড়া মাকরু, এটা জানার দরকার আছে না নাই? আমরা নফল নামাজ অনেক সময় পড়ি, কিন্তু কোন সময়টা মাকরু এটা আমরা বুঝতে পারি না। এবার আসেন, তাহলে আমরা পড়ি। 1 নম্বর, ফজরের সময় শুরু হওয়ার পর, খেয়াল করেন সবাই, ফজরের সময় শুরু হওয়ার পর এ সময় ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া অতিরিক্ত নফল পড়া মাকরু। এখন মনে করেন ফজরের সময় শুরু হয়ে গেছে, আপনি সুন্নাত পড়ে নিয়েছেন, এখন ফজরের ফরজ পড়ার আগ পর্যন্ত মধ্যে যে আপনার যদি আরো সময় থাকে, মনে করেন যে সুন্নাত পড়ার পরে আরো আপনার 10 মিনিট সময় আছে হাতে, অথবা আর 15 মিনিট আছে, কেন আপনি মনে চাইতেছি যে আরো কিছু নফল নামাজগুলো পড়ে নেই, তো এই সময় আপনার ওই নফল নামাজ পড়া চলবে না, এটা মাকরু হয়ে যাবে। কেন? এই ফজরের সুন্নাত এবং ফরজ পড়ার মধ্যে কি নাই, অন্য কোনো নামাজ নেই। চাইলে এই সময় আপনি জিকির, তেলাওয়াত, দরুদ ইস্তেগফার এগুলো পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দোয়া এগুলো আপনি করতে পারবেন, কিন্তু এই সময় নফল পড়ার থেকে এগুলো পড়াই হচ্ছে কি উত্তম। তারপরে দেখেন, এ সময় ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া অতিরিক্ত নামাজ পড়া মাকরুহ। 2 নম্বর, ফজরের ফরজ পড়ার পর সূর্য উপরে ওঠা পর্যন্ত, অর্থাৎ সূর্য বেশ উজ্জ্বল হওয়া পর্যন্ত, অর্থাৎ 23 মিনিট আর কি, এ পর্যন্ত এই সময় কি করবে না, কোনো নামাজ পড়বে না। 3 নম্বর, আসরের নামাজ পড়ার পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আসর নামাজ পড়া হয়ে গেছে, কিন্তু সূর্য ডুবার আগে যে সময়টা আছে, মনে করতে যে আমি আরো কিছু নামাজ পড়ি, তো এই সময় পড়তে পারবে না। কাজা তারপরে কি ওয়াজিব, ফরজ, তাহলে এখানে নফল নামাজ পড়া কি মাকরুহ। 4 নম্বর, জুমার দিন খতিব খুতবার জন্য বের হওয়ার পর থেকে
ফরজ শেষ করা পর্যন্ত। এখানে তো মনে করেন জুমার দিন খতিব খুতবার জন্য বের হওয়ার পর, এখন মনে করেন যে খতিব কি হলো, জুমার জন্য খুতবায় উঠে গেছে, এখন এই সময় কেউ কি করতে পারবে না, নফল নামাজ পড়তে পারবে না। 5 নম্বর, সুন্নত পড়তে পারবো? সুন্নত পড়তে পারবো? হ্যাঁ, এখানে যেটা বলা হলো যে এটা একটু তাড়াতাড়ি করি, সেটা হচ্ছে জুমার দিন খতিব খুতবায় উঠে গেছে, এ সময় খুতবাটা হচ্ছে শোনা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। আর সুন্নাত তো সুন্নাত, তো ওয়াজিব বড় না সুন্নাত বড় বলেন? ওয়াজিব। হ্যাঁ, তাহলে আপনাকে সুন্নাত, সুন্নাতটা কি করতে হবে, সুন্নাতটাকে বাদ দিতে হবে। বাদ দিতে হবে বলতে কি, ম্যাক্সিমাম যেগুলো হানাফি মসজিদ বা হানাফি মাসলাকের যে মাসালা আছে, সেই মাসালাটা হলো যে প্রত্যেকটা মসজিদে খুতবার শেষে কি করা হয়, টাইম দেওয়া হয়। বয়ানের পরে খুতবা শুরু করার আগে, বয়ানের পরে খুতবা শুরু করার আগে কি করা হয়, 5 মিনিট সুন্নাত পড়ার জন্য ছাড় দেওয়া হয়। অনেক সময় বয়ান চলতে আছে, কিছু মানুষ শেষে নামাজ শুরু করে, এই ক্ষেত্রে সেটাও সমীচীন না, সেক্ষেত্রেও সেটাও সমীচীন না, কারণ বয়ান চলা অবস্থায় নামাজ পড়বে, এখন বয়ানের আওয়াজ তার কানে যাচ্ছে, এখন সে নামাজ তার কতটুকু খুশু খুশু আদায় হবে সেটা আমার জানা নেই। তবে যেহেতু সুন্নাত পড়ার সময় দেওয়া হয় হানাফি মাসলাকের যে মাসলা অনুযায়ী মসজিদে, সেই নিরিখে তার জন্য উচিত হবে বয়ানে শরিক হওয়া, বয়ান শোনা, শ্রবণ করা, তারপরে যখন টাইম দেওয়া হয় তখন সুন্নাতটা পড়ে নেওয়া। আর যদি কেউ পড়তে চায় যে আমি আগেই পড়বো সুন্নাত, তাহলে সে যদি আগে আসে, আগে এসে পড়বে, এটা তার জন্য বেশি ভালো হবে। বুঝতেছেন না? জি। 5 নম্বর, একামতের সময়, তবে একামতের সময় ফজরের সুন্নাত পড়া মাকরু নয়, বরং ইমামকে দ্বিতীয় রাকাতে পাওয়া নিশ্চিত হলে কাতার থেকে আলাদা কোনো স্থানে ফজরের সুন্নাত পড়ে নেবে। এ মাসালটা বুঝলেন কিনা? 5 নম্বরটা, জি ইমাম একামতের সময়, তবে ইমামকে ফজরের ইমামকে একামতের সময়, তবে একামতের সময় ফজরের সুন্নাত পড়া মাকরু নয়, বরং ইমামকে এটি দ্বিতীয় রাকাতে পাওয়া নিশ্চিত হলে কাতার থেকে আলাদা কোনো স্থানে সুন্নাত পড়ে নেবে। মানে ফজরের নামাজের সুন্নাতটা, মানে যত সুন্নাত নামাজ আছে সব নামাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে ফজরের। এই সুন্নাত যাতে নষ্ট না হয়ে যায়, বাদ না পড়ে যায়, সেজন্য সুন্নাতকে কোনো রকম হলেও ফজরের জামাত ধরতে পারবে, শেষ রাকাতে সে যোগ দিতে পারবে, আহ, সেই সেরকম যদি কি হয়, তার ইতমিনান হয় যে আমি ইমামকে দ্বিতীয় রাকাতে ধরতে পারবো, তাহলে সে যেন আহ, আলাদা এক স্থানে, অর্থাৎ বারান্দাতে হতে পারে বা মসজিদের এক অন্য আলাদা এক কোণে হতে পারে, সেজন্য শূন্যতা তাড়াতাড়ি করে পড়ে নেয়, পড়ে গিয়ে সে কি করে, যাতে করে দ্বিতীয় রাকাতে হলেও যেন ধরতে পারে। কেন? যে জি সুন্নাত তো, ফজর নামাজের সুন্নাত তো আগে পড়তে হয়, পরে নয়। আমরা অনেক জায়গাতে দেখেছি বা আমাদের এখানেও আছে যে অনেক সময় যারা আগে পড়তে পায় না, তারা পরে পড়ে নাই। আসলে পরে পড়াতে মানে কতটুকু সব পাবে আমার জানা নেই। তবে ফরজ যেমন কাজা হয়ে গেলে, যেমন ফজ ঠিক ওয়াক্ত মতো নামাজ পড়লে যে সব পাওয়া যায়, যেমন ওটা পাওয়া যায় না, ঠিক অনুরূপভাবে ফজরের সুন্নাত হলো ফজরের আগে পড়লে ওই আগের সুন্নাতের যে ফায়দা ফজিলত, এই ফজিলত পাওয়া যাবে না। এই জন্য এই নামাজ যাতে কোনো রকম ভাবে নষ্ট না হয়, বাদ না পড়ে যায়, এই জন্য এই ফজর সুন্নাতকে কি করবে, আগে পড়তে হবে। এরপরে আসেন 6 নম্বর, বিশেষভাবে দেখবেন যে ফজর নামাজের কিরাত লম্বা করে পড়া হয়। যে পরিমাণ লম্বা করে পড়া হয়, আলহামদুলিল্লাহ চাইলে সুন্নাত পড়া যাবে, তাই না? জি বাকিদেরও আশেপাশে কি অবস্থা জানি না, তবে যেগুলো মোটামুটি ইমাম সাহেবান যারা মোটামুটি আলিম, তারা
এটার উপরে কি করে আমল করার চেষ্টা করে। চাইলে কেউ 2 রাকাত সুন্নাত প্রথম রাকাতই ধরতে পারবে, সুন্নাত 2 রাকাত পড়ে প্রথম কমসে রাকাতেই কম যোগ 2 দিতে পৃষ্ঠা পারবে, পড়ি ইনশাআল্লাহ। তাই না? জি, কমসে কম 2 পৃষ্ঠা পড়ি প্রথম রাকাত। তাহলে আলহামদুলিল্লাহ 2 রাকাত মাশাআল্লাহ। 2 পৃষ্ঠা পড়েন, তাহলে তো মনে করেন যে চাইলে এই 2 পৃষ্ঠা পড়তে পড়তে সুন্নাত পড়ে প্রথম রাকাতেই যোগ দিতে পারবে। যে হুজুর আমার তাহলে তো ফজর নামাজ সমস্যা পড়তে নেই। কমসে কম 13 থেকে 14 মিনিট লাগে। তাহলে তো মাশাআল্লাহ। 14 মিনিট, তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি পড়ি 12 মিনিট। আমার আমি যেটা দেখি যে প্রতি ফজরে আমার 12 মিনিট লাগে। কম করে হলেও আমার 13 মিনিট 14 মিনিট লাগে। 12 মিনিট 13 মিনিট এরকম লাগে, সময় লাগে আমার। তো সেই ক্ষেত্রে চাইলে তো যে সুন্নত পড়েনি সে পড়ে যোগ দিতে পারবে, নষ্ট নষ্ট হবে না। হুজুর, সুন্নত হুজুর আমার একটা জানার বিষয় ছিল, বলুন। যদি যদি ঘটনাক্রমে ওই ব্যক্তি যদি ফজরের সুন্নত নাই পড়তে পারে, দেখা গেল যে 2 রাকাতে ইমাম সাহেব হ্যাঁ, বসে গেছে, ওই তার জন্য আত্মাহিয়াতুতে বসে গেছে, মাসলা তো হলো এই সুন্নতটা কখন পড়বে? মানে এই ফরজের পরেই পড়ে দেবে নাকি বেলা ওঠার সূর্য ওঠার পরে পড়বে? হানাফি মাসলাক হলো সে ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত আর কোনো নামাজ পড়বে না। সে সুন্নাত যদি পড়তে চায় সে পড়তে পারবে ওই সূর্য উদয় হওয়ার পরে। জি, আচ্ছা আচ্ছা। 8 নম্বর, হুজুর ফজর নামাজের সময় যদি এতটা সংকীর্ণ হয় যে নফল শুরু করলে ফরজ ফৌত হওয়ার আশঙ্কা আছে। এই জন্য বললো ফরজ নামাজের সময় যদি এতটা সংকীর্ণ হয় যে নফল শুরু করলে ফৌত হওয়ার আশঙ্কা আছে, ফরজ ফৌত হওয়ার আশঙ্কা আছে, তাহলে সে সময় নফলের ইক্তেদা করবে না। মনে করেন যে এমন সময় এসে ইক্তেদা করছে যে নামাজের আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে। জি জি জি। অনেক সময় অথবা মুসল্লি হুজুর ভুল নামাজ করে বাকি দাঁড়িয়ে যায়। আছে, নামাজ শেষের অনেক দিকে। সময় হ্যাঁ, অনেক সময় মুসল্লি কি করে ভুল করে দাঁড়িয়ে যায়। তো জি সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে নফলে দাঁড়াবে না, বরং ফরজ নামাজে অ্যাক্টিং করবে। প্রশ্নমালা। হুজুর আমার একটু জানার বিষয় ছিল হুজুর। হ্যাঁ, বলেন। হুজুর জানার কয় বিষয়টা নাম্বারটা? হলো যে 6 নাম্বারটা যদি বাদ কেউ পড়েছে। হ্যাঁ, ঈদ গিয়ে বলুন। নফল পরে আপনার কি জানার কথা ছিল বলেন, এটা বলেন। হ্যাঁ, হুজুর বলতেছিলাম হলো, যদি কেউ ফজরের সুন্নত নামাজ ফরজ নামাজের আগে পড়তে না পারে, তাহলে ফরজ নামাজ শেষ হওয়ার পরে কি সাথে সাথেই পড়তে পারবে নাকি বেলা ওঠার পরেই পড়বে? ওটা তো বললাম যে হানাফি মাসলাক অনুযায়ী ফজরের ফরজ নামাজ পড়া হয়ে গেলে সূর্য উদয় হওয়া পর্যন্ত ওই সুন্নাত নামাজ পড়তে পারবে না। ওই সুন্নাত নামাজ পড়তে হলে তাকে সূর্য উদয় হওয়ার পরে পড়বে। বুঝতে পারলেন? জি জি হুজুর। 6 নাম্বারটা হুজুর বাদ পড়েছে। অনেকে দেখা যায় যে হুজুর পইড়া ফেলে ফরজ মিস করার সাথে সাথে। হ্যাঁ, পড়ে ফেলে মানে এটা একটা মাসলা হলো যে সাফি মাসলাক অনুযায়ী, সাফি মাযহাবের মাসলাক অনুযায়ী আহ, সে ওই সূর্য ওঠার আগে পড়তে পারবে। জি সূর্য হুজুর, ওঠার অর্থাৎ ফজরের ফরজ পড়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টার মধ্যে সে পড়তে পারবে। এই জন্য অনেককে দেখেন না যে পড়ে নাই। জি জি। জি জি, অনেক মানে এমন একটা হাদিস আমি পড়েছিলাম যে মানে আহ ফরজ নামাজের পরেও অনেক সময় এক সাহাবী পড়েছিলেন, আল্লাহ রাসূল হ্যাঁ, তাকে নিষেধ। এই এই মাসলা, এই মাসলা হলো এই হাদিস থেকে নামা যে সাফি মাযহাবের মাসলাটা, যে জি হুজুর, ফজরের ফরজ পড়া হয়ে গেলে যদি সুন্নত পড়তে না পায় তাহলে সে কি করবে? সূর্য ওঠার এই সময়ের মধ্যে পড়ে নেবে। এটা জি হুজুর, ইমাম মানে শাফি রহমাতুল্লাহ আলাইহির মাসলা। আমি হাদিসটার শেষ অংশে পড়েছিলাম যে মানে যদি সাহাবীকে বলা হয়েছিল যে তুমি যদি এখন না পড়ে সূর্য ওঠার পরে পড়তে তাহলে উত্তম হতো। হ্যাঁ, এই জন্য হানাফি মাযহাবের মাসলা হলো যে সূর্য ওঠার পরে। হ্যাঁ, এই জন্য কিন্তু এখানে যদি সাথে সাথে এখানে পড়ে নেয় তাহলে মতনৈক্য তার বলতে কোনো কি? ক্ষতি হবে না। হ্যাঁ, মতনৈক্য বলতে এখানে সাফি মাযহাবের আগে পড়বে, হানাফি মাযহাবের সূর্য ওঠার পরে পড়বে, এটাই জি পার্থক্য। হুজুর, 6 নম্বরটা একটু দেখি আমরা। ঈদের নামাজের আগে ঘরে বা ঈদগাহে আর ঈদের নামাজের পর ঈদগাহে নফল পড়া মাকরুহ। ঈদের নামাজের পর ঘরে নফল পড়া মাকরুহ নয়। ঈদের নামাজের পর ঘরে অর্থাৎ বাড়িতে এসে যদি কেউ নফল পড়তে চায়
তখন মাকরু হবে না, কিন্তু ঈদের নামাজের আগে পরে ঈদের মাঠে নফল পড়া কি মাকরু। না করবো হ্যাঁ। আর কত বাজে? 10টা 4। আচ্ছা, তাহলে আমরা আর একটু পড়ে দেখি এটা কত বড় চ্যাপ্টার। এটা অনেক বড় আছে। হুজুর নাইলে পিছনের পড়া দিয়ে দেন হুজুর বাকিগুলো, আচ্ছা হ্যাঁ, পিছনে পড়া দিয়ে দিই, মানে ওই যে যেহেতু আর পরীক্ষার পড়াগুলো আমাদের সময় নাই। আপনারা ওই যে পরীক্ষার পিছনে সব পড়াগুলো সময়। পিছন থেকে হুজুর আমার একটা অবশ্যই কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন বলেন। বলছি মানে যে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ ঈদগাহে গিয়ে ফজরের নামাজ ঈদের আগে মানে ঈদগাহ নামাজ শুরু হওয়ার আগে পড়ে, ওটা কোশ্চেন। ও আচ্ছা, কেউ যদি ঈদের নামাজ মানে পড়তে গেছে, ফজর নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, এখন যদি মনে করেন যে ফজর নামাজ পড়েনি, সে চাইলে বাড়িতে হোক মসজিদে হোক ফজর নামাজটা পড়তে পারবে। হ্যাঁ, ফজর নামাজটা কাজা পড়তে পারবে, যে সে যেহেতু পড়েনি। এটা ফজর নামাজের ফরজের বিষয়টা আলাদা। ফজর নামাজের ফরজ পড়া হয়নি, মানে সে ফজরের সময় পড়েনি, তাহলে সেই ক্ষেত্রে ফজর নামাজটা কি করতে পারবে? ঈদের নামাজের আগে বাড়িতে হোক মসজিদে হোক সে পড়তে পারবে। বুঝে আসছে? যদি কেউ চায় ঈদের নামাজের মাঠে গিয়ে পড়বে, তো মাঠে পড়াটা মানে এটা ঠিক হবে না। চাইলে বাড়িতে মসজিদে অথবা ঈদের নামাজের পরে বাড়িতে বা মসজিদে গিয়ে পড়লে পারে বেশি ভালো হবে। কারণ সে পড়েনি, এখন মানুষের সামনে পড়লে পারে তাকে মানুষে হয়তো বা বলতে পারে, কটাক্ষ করতে পারে। এজন্য তখন না পড়াটাই ভালো হবে, আগে পড়ে নেওয়াটা ভালো হবে। বুঝতে পেরেছি। বলেন বলেন। আমার একটা ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। ছিল। একজন করে বলেন। হ্যাঁ বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের তো যে কাজা নামাজের বিষয়টা আর কি, মানে জি আমার মনে করেন বেশ কিছু ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি 40-50 ওয়াক্ত নামাজ। আমি এই হ্যাঁ। নামাজগুলা কিভাবে আদায় করব, বা তারও বেশি আচ্ছা সংখ্যা? আচ্ছা, যদি কারোর একাধিক নামাজ কাজা হয়ে যায়, শুনতে পাচ্ছেন? জি জি। তাহলে সেই ক্ষেত্রে তার করণীয় হবে যে যখন সে কাজা নামাজগুলো পড়বে তখন ধারাবাহিকভাবে পড়বে। ফজর, তারপরে জোহর, আসর, মাগরিব, এশা, এভাবে ধারাবাহিকভাবে পড়বে। শুধু নিয়াত করবে কি, যে আমি কি করতেছি, যদি দিন মনে না থাকে, এটা কোন দিনের পড়তেছি, কোন তারিখের পড়তেছি, এটা যদি মনে না থাকে, যদি অনেক দিনের সময়ের হয়ে যায়, যদি দিন মনে না থাকে, তার তারিখ মনে না থাকে, শুধু তখন নিয়াত করবে যে আমি কি করতেছি, আমার যে 50 ওয়াক্ত নামাজ বাকি গেছে বা 5 দিনের নামাজ বাকি গেছে, বা মনে করেন যে আরো কম বেশি 10 দিনের নামাজ বাকি হয়ে গেছে, কাজা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে 10 দিন যদি সে পুরা করতে চায় কাজা নামাজ, শুধু সে এভাবে নিয়াত করবে যে আমি জোহর ফজরেরটা পড়তেছি, তারপরে জোহরের, আসরের, মাগরিব, এশার, তারপরে আবার নিয়াত করবে, আবার পরের দিনের জোহর, আসর, মাগরিব, এশা, এশা ফজর দ্বারা শুরু করবে, ফজর, জোহর, এশা, এভাবে 10 দিন কাজা হয়ে গেলে 10 দিনেরটা এইভাবে পর্যায়ক্রমে আদায় করে শেষ করবে। শুধু ফরজটা পড়লে কোনো নির্দিষ্ট সময় আছে নাকি যে নির্দিষ্ট কোনো সময় বলতে আপনি চাইলে মনে করেন যে নির্দিষ্ট সময় বলতে আপনি নামাজের যে কোনো সময় বলতে আপনি মনে করেন যে যদি কেউ পড়তে চায় সূর্য ওঠার পর থেকে সূর্য ঢোলার আগ, মানে হারাম ওয়াক্ত ঢোকার আগ পর্যন্ত এই লম্বা সময় আছে একটা, এ সময়ের মধ্যে যদি কেউ পড়তে চায় পড়তে পারবে। আবার মনে করেন যে জোহরের সময় হয়ে গেছে, তো জোহরের সুন্নাত পড়ার আগ পর্যন্ত, মানে জোহরের সুন্নাত পড়েনি এখনো, জোহরের সুন্নাত পড়ার আগ পর্যন্ত চাইলে পড়তে পারবে। তারপরে মনে করেন জোহরের নামাজের পরে পড়তে পারবে। নিষিদ্ধ সময় বাদ দিয়ে যে কোনো সময় পড়তে পারবে, নিষিদ্ধ সময় বাদ দিয়ে যে কোনো সময় পড়তে পারবে, অসুবিধা নেই। শুধু ফরজটা পড়লে হবে না, হ্যাঁ শুধু ফরজ গুলো পড়লেই হবে না, শুধু ফরজ গুলো কাজা নামাজের সুন্নাতের কাজা হয় না, সুন্নাতের কাজা হয় না। হুজুর যদি ওয়াজিবের কাজ আছে, ওয়াজিব। হ্যাঁ ওয়াজিবের কাজা আছে, ফরজ আর ওয়াজিব পড়বে, জি বেতের জি পড়বে আর কি, ফরজ আর বেতেরটা পড়বে, বাদ বাকি সুন্নাতের কাজা হবে না। সুন্নাতের কাজা সম্পর্কে মাসালা আসবে ওখানে, কোন সুন্নাতের কোন কাজাগুলো করবে,
কোন দিনে কাজাগুলো করবে, কোন ওয়াক্তের কাজাগুলো করবে, ওটা সামনে আসবে। তবে আচ্ছা লম্বা সময় যেগুলো চলে গেছে ওগুলোর, যেগুলো পেছনে অনেক দিন পেছনের কাজা নামাজ আছে, তাহলে পরে ওগুলো শুধু ফরজ আর পড়বে, ওয়াজিবটা পড়বে, অর্থাৎ বেতরে নামাজটা পড়বে, বাদ বাকি আর সুন্নত পড়া দরকার নেই। হুজুর কাজা আমার নামাজ একটা একামত মাসালা ছিল, হ্যাঁ বলেন। এই যে আসরের কাজা নামাজের নামাজ পরে যে একামত আপনার জানাজা পড়াদের নিষেধ বা মাকরু, এখন আমাদের ঈদগাহেতে তো হ্যাঁ, অধিকাংশ সময় আপনার আসরের নামাজের পরে আপনার এই যে জানাজার নামাজটা কি পরে নির্ধারণ করে। এই ক্ষেত্রে কি আমরা যদি কিছু বলতে যাই, হয়তো দেখা যাইতেছে আহ হয়তো কোনো ফিতনারও তো আশঙ্কা হইতে পারে, যেহেতু এরা আগ থেকে পড়ে আসছে। এই ক্ষেত্রে কি করা যাইতে পারে? বিষয়টা হলো যে আসরের পরে জানাজা নামাজটা পড়ে মাত্র, হ্যাঁ, তবে নিষিদ্ধ সময় হয়ে গেলে ওই সময় না পড়া ভালো হবে। তবে আসরের নামাজ পরে, আসর নামাজ পরে নিষিদ্ধ সময় ঢোকার আগে এই সময় যদি জানাজা উপস্থিত হয়, আসর নামাজ পড়ার পরে নিষিদ্ধ সময় আসার আগ পর্যন্ত এর মধ্যে যদি জানাজা উপস্থিত হয়, তবে নামাজ ওই সময় জানাজা নামাজ পড়া যাবে। তবে এটা কারাহাত যুক্ত, মাকরু, হ্যাঁ, মাকরু তানজি হবে, ওই সময় না পড়াটাই ভালো হবে। এক্ষেত্রে আমাদেরকে বোঝানো দরকার যে এই সময় না করে আসরের আগে বা জোহরের পরে আসরের আগে এই যে সময়টা আছে এই সময় পড়া ভালো, অথবা মাগরিবের পরে অথবা ইশারের পরে, এই সময়গুলো তো হওয়া বেশি ভালো। অথবা সকালবেলা যদি হয় 12টার আগে, আহ মনে মনে করেন যে 8টা 9টা 10টা 11টা 11:30 পর্যন্ত এগুলোর সময় পড়া বেশি ভালো। আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত জানাজা পড়ার থেকে ওই সময়গুলোতে পড়া বেশি উত্তম। এখন যদি কেউ আসরের সময় জি জি জানাজা উপস্থিত করে ফেলে, তো ওই সময় পড়া পড়া হবে, কিন্তু এটা কি হবে, ত্রুটিযুক্ত, অর্থাৎ কারাহাত যুক্ত হবে, জি জি কিন্তু নামাজ হয়ে যাবে। হ্যাঁ, তবে হুজুর আমাদের আমার একটা উচিত হবে হুজুর হুজুর আমাদেরকে বোঝানো যে এই সময় না করে আপনারা ইমাম সাহেব অথবা যে আলেম ওলামা আছে তাদের সাথে পরামর্শ করে টাইম ঠিক করবে। হুজুর আমার একটা প্রশ্ন ছিল জি, যে আসলে এই যে মাঝে মধ্যে নামাজে যেন মাঝ বুক হয়ে যায়, তখন দেখা যায় মনের ভুলে মানে 1-2 রাকাত বাকি থাকা কালীনও মনের ভুলে ইমাম সাহেব যখন সালাম ফিরে তখন সালাম ফিরে সালাম যাবে। ফিরে ফেলি, কিন্তু পরে আবার মনে হয় যে আমার তো বাকি আছে 1 রাকাত বা 2 হ্যাঁ, রাকাত, হ্যাঁ, আবার হ্যাঁ, দাঁড়ায়, তাহলে ওই ক্ষেত্রে কি সাহস সেজদা দিতে হবে? এটা আপনার ভুল, এই জন্য আপনাকে সালাম সিজদা দিতে হবে। বুঝতে জি পারছেন কি, যে আপনি যে সালাম আসসালামু আলাইকুম। ইমাম সাহেবের সাথে সালাম ফিরাইয়া দিয়েছেন, এটা হচ্ছে জি আপনার ভুল। আপনার ভুলের জি কারণে জি আপনাকে ওই বাকি 2 রাকাত বা 1 রাকাত আছে ওটা পুরা করার সময় আপনার কি করতে হবে, সালাম সিজদা দিতে হবে, তাহলে তো আপনার জি নামাজ শুদ্ধ হয়ে গেল। জি জি হুজুর, জি আরেকটা বিষয় আমার জানার ছিল হুজুর, যদি হ্যাঁ বলেন। জানার বিষয় হলো, আহ একসাথে জামাতে দাঁড়িয়েছে, ইমাম সাহেবের কোনো ভুল হয়নি, মুক্তাদির ভুল হয়েছে। এমন তো অবস্থায় তো ইমাম সাহেবের যদি সাওয়াসিদ্ধা না থাকে, তো মুক্তাদির ভুল হইলেও কি সাওয়াসিদ্ধা দিতে হবে নাকি দেওয়া লাগবে না? না, মুক্তাদির এই ক্ষেত্রে ভুল হলো মুক্তাদির নামাজ হয়ে যাবে। মানে জি প্রকাশ্য ভুল যদি না পাওয়া যায় তার মধ্যে থেকে, মুক্তাদির যদি প্রকাশ্য কোনো ভুল না পাওয়া যায়, যে ভুল দেখা যাচ্ছে এরকম ভুল যদি না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে মুক্তাদিকে সহযোগিতা দিতে হবে না। জি হুজুর, নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার কারণ যদি দেখা হ্যাঁ, যায় হ্যাঁ, তাহলে তার নামাজ ছুটে যাবে। যদি ভঙ্গ হওয়ার কারণ না থাকে তাহলে ইমাম হ্যাঁ, হ্যাঁ, সাহেবের সাওয়াসিদ্ধা না থাকলে মুক্তাদির ভুল হইলেও সাওয়াসিদ্ধা লাগবে না। মুক্তাদির ভুল হলেও নামাজ মুক্তাদির হয়ে যাবে। সেক্ষেত্রে মুক্তাদির কারাহাত, মানে যে পরিমাণ তার সব পাওয়া দরকার ছিল সেখান থেকে কি সওয়াবের হবে, বেলায় কম হবে হুজুর। জি হ্যাঁ, কমতে হবে। জি আসসালামু হুজুর। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছিলাম, কাজা নামাজ পড়তে গেলে কি তাকবীর ইকামত দিতে হয়? আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, জোরে বলেন। যদি কাজা নামাজ পড়ার সময় একামত দিতে হয়? কাজা নামাজ পড়ার সময় একামত দিতেও পারেন, আবার নামও দিতে পারেন। যে হুজুর, একামত একামত শর্ত নয় হুজুর, ফরজ নামাজের ক্ষেত্রে, জামাতের হ্যাঁ, ক্ষেত্রে। হ্যাঁ, কাজা নামাজের সময় যদি কাজা নামাজ মানে একাধিক মানে জামাত করে পড়া হয়, মানে কয়েকজনের নামাজ কাজা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কাজা নামাজ পড়তে চান সবাই জামাতের সাথে, সেক্ষেত্রে একমত দিতে পারেন। আবার চাইলে একা কেউ কাজা নামাজ পড়লে একমত দিতে পারেন। হ্যাঁ, জি আবার হুজুর। মনে করেন যে কাজা নামাজে একমত না দিতেও পারেন,
না না দিলেও যে- কোনো অসুবিধা নেই। যে সর্বক্ষেত্রে একা নামাজের ক্ষেত্রে কাজা এবং বেকাজা হ্যাঁ উভয় নামাজে একা নামাজের ক্ষেত্রে একামত শর্ত নয় হুজুর, তাই না? শুধু হ্যাঁ, তাকবীরে একামত তাহরিম শর্ত আছে। নয়, একামত ছাড়াও কাজা নামাজ আদায় করা যায়। জি হুজুর। তবে একটা মশলা আছে যে কাজা নামাজেও একামত দিলে পারে বেশি ভালো আর কি। মানে এটা জি হাইয়াতে হুজুর। এটা আদা, মানে কেমন জানি জি এটা হুজুর। আমি একামত দিলাম, মনে হচ্ছে যে এটা আমি জামাতে নামাজ পড়লাম, এই জন্য জি হুজুর। একামত দেওয়াটা ভালো। চাইলে না দিলেও অসুবিধা নেই। জি হুজুর। সর্বক্ষেত্রে ফরজ নামাজের ক্ষেত্রেও একা নামাজের জন্য একামত জরুরি নয়। হ্যাঁ তাহলে হুজুর কাজা নামাজ জামাতের সাথে আদায় করতে পারবো? হ্যাঁ, কাজে নামাজ জামাতের সাথে আদায় করা যাবে। মনে করেন যে কেউ সফরে একসঙ্গে 5 জন ছিলেন, 5 জনের নামাজ কাজা হয়ে গেছে, সেক্ষেত্রে জি সবাই যদি একসাথে পড়তে চান পড়তে পারবেন। হুজুর, জামাত করে পড়া যাবে। হ্যাঁ হুজুর হুজুর মাকরু আর মাকরু তানজি এই দুইটার মধ্যে পার্থক্য কি হুজুর? আচ্ছা, একটা হচ্ছে মাকরুহে তাহারিমি, জি আরেকটা হচ্ছে মাকরুহে তানজিহি, আরেকটা হচ্ছে আহ, মাকরু। সরাসরি মাকরু, আরেকটা হচ্ছে মুবাহ। জি জি, এগুলো একটু মানে বলেন এটা। বিধানটা জানতে হলে মানে একটু ভালো করে বোঝা লাগবে। মাকরুহে তাহারিমি যেটা হচ্ছে হারামের কাছাকাছি, হ্যাঁ, জি হারাম নয় জি তবে জি জি, হারামের কাছাকাছি। আর একটা মাকরুহে কাছাকাছি। তানজিহি যেটা হচ্ছে মাকরুহে তাহারিমির আরো নিচে, যেটা জি জি জি, একটু মনে করেন যে মাকরুহে তাহারিমির নিচে, অত বেশি ই না। তারপর একটা মাকরু হচ্ছে মাকরুহে তানজিহি আর মাকরু, এটা হচ্ছে একই। মাকরুহে মাকরুহ তানজিহি আর মাকরু, অপছন্দনীয়। মাকরু জি বলতে মাকরুহে তানজিহি, মাকরু জি বলতে হুজুর। মাকরুহে আচ্ছা, তানজিহি। যেটা আমরা আরেকটা পিছনে হচ্ছে পড়েছি যে কোনো কাজ হ্যাঁ অপছন্দনীয়। হ্যাঁ অপছন্দনীয়। জি আর জি। একটা হচ্ছে মুবাহ, একটা মুবাহ পাবেন, ওটা আপনারা এখনো পড়েননি, ওটা আসবে সামনে হয়তো। মুবাহ হলো এমন মুবাহটা জিনিস হচ্ছে যা মানে হ্যাঁ, করলেও সওয়াব করা নেই, না না করা এক করলেও সমান, সওয়াব হ্যাঁ। নেই। জি হুজুর, হ্যাঁ। একই সমান। জি জি। ঠিক আছে হুজুর, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব জানতে পারবেন ইনশাআল্লাহ। জি হুজুর। ঠিক আছে, আপনার পেছন ইনশাআল্লাহ। থেকে পড়বেন, পড়াগুলো পেছন থেকে পড়বেন, যেহেতু পরীক্ষার সামনে। হুজুর দোয়া কয়েকবার করেন পড়ে আমাদের নিতে জন্য। হয়তো চেষ্টা করবেন। পরীক্ষার হ্যাঁ, রুটিন দোয়া তো দেওয়া অবশ্যই হইলো থাকবে, না, সবাই আপনি ভালো পরীক্ষার করে রুটিন পড়াশোনা পাই নাই দোয়া করবেন। করেন। এখনো। হ্যাঁ, তবে আপনাদের কাছে একটা প্রশ্ন হলো যে এই ফিকার কিতাব যত বেশি পড়বেন আপনাদের ইলম তত বৃদ্ধি হবে। ফিকার কিতাব যত বেশি পড়বেন তত বেশি আপনাদের জ্ঞান বাড়বে। এই জন্য ফিকার জি কিতাবকে বাংলা বলে উড়িয়ে দিবেন না, বরং পড়তে থাকবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, জি সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ। সুস্থ থাকেন, সবাই পিছনে পড়াগুলো পড়তে থাকেন। আসসালামু আলাইকুম ঠিক ওয়া আছে হুজুর। রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মাহিদুল ভাই, জি ভাই, মাহিদুল শাহাবুদ্দিন ভাই ভাই। আছেন? জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমার তো মোটামুটি বেশ কিছু ক্লাস মিস করছি একটু ঝামেলার কারণে। যাই হোক, পরীক্ষার রুটিন দিছে কি? না না না, ভাই, পরীক্ষার রুটিন দেবে কি? আমি তো এখনো পরীক্ষার ফিসই দেয়নি, তা রুটিন এর কথা কিভাবে বলবো ভাই? আমাদের কি অবস্থা ভাই, খুবই এতটা কৃপণ সমস্যা আছে। বলার মতো না। আমার কৃপণ বলতে কি, অলসতার কারণে আমি গত মাসেরও বেতন এখনো পর্যন্ত দেই নাই, বুঝছেন? আমি গত মাসেরটা দিছি, এই মাসে তো এখনো দেই নাই, বাট ওই তারপর হচ্ছে আপনার ওই ইয়েরটাও দেই নাই, কি পরীক্ষার ফিসও দেই নাই, এই জন্য কোর্স বলতেছি মাহিদুল ভাই তাকরার বুঝছেন। হবে আজকে ভাই? আসেন 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 আমি তো নামাজ 4 মিনিট আছে, আর হ্যালো জামাতের 4 মিনিট। আসেন, আসসালামু আলাইকুম। ও সরি, 5 মিনিট আছে, 5 মিনিট। নামাজ ভাই, পড়ে আসি, কথা হ্যাঁ? শুনতে পাইতেছেন? জি জি, অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই তাকরায় চলে আসেন ভাই, যাদের লিংক আছে সবাই চলে আসেন তাকরায়, হ্যাঁ? আব্দুল সালাম ভাই, আনারুল ভাই, তাকরায় চলে আসেন ইনশাল্লাহ। জি ভাই, যাবো ইনশাল্লাহ। আমি নামাজ পড়তে যাবো, নামাজ পড়ে এসে ইনশাল্লাহ আমি জয়েন্ট হবো, হ্যাঁ? ইনশাল্লাহ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদুল ভাই আসেন, সাইদুল